অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইএসএসসি অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের ভারসাম্য দাম এবং যোগান সম্পর্কে আলোচনা করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা বোর্ডের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা দেখবা। ক্লাসটা করার সময় তোমরা খাতা কলম নিয়ে ক্লাসটা করবা। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারবা, অনেক উপকৃত হবা। দেখো, ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকবে প্রশ্নে। এটা থেকে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। আমরা জানি কিউডি সমান সমান কিউএস। তাহলে আমার কিউডির মান হচ্ছে আমার কত? 15 মাইনাস 3p সমান সমান কিউএস এর মান হচ্ছে আমার -3 প্লাস 6p, বা 15 এখানে পি আলাগুলো এক জায়গায় করবো এবং পি ছাড়াগুলো আরেক জায়গায় করবো। দেখো, এখানে এটার সাথে পি নাই, তার মানে আমি এটা এদিকে নিব। তাহলে -3 সমান চিহ্ন এই পাশে লাগিয়ে +3 সমান 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 দেখো এখানে আছে কি, তাহলে এটা এখানে চলে গেলে থাকবে কি এখানে 6p, এখানে হচ্ছে কি -3p আছে, এই পাশে লিখে +3p, বা 15 আর 3 হচ্ছে আমার 18 সমান সমান 6p আর 3p হচ্ছে আমার 9p, বা 9p সমান সমান 18। সুতরাং পি সমান সমান 18/9। পি এখানে গুণ আছে, ওই পাশে যা হবে ভাগ। তাহলে আমি সুতরাং পি সমান সমান পাইলাম 2। 18কে 9 দ্বারা ভাগ করলে হবে আমার 2। ভারসাম্য দাম আমি পেয়ে গেছি। এখন এই ভারসাম্য দাম পির মান 2 কে আমি কিউডিতে বসাবো এবং কিউএস এ বসালে আমি পরিমাণটা পেয়ে যাব। তাহলে পি সমান সমান পি এর মান কিউডি তে বসিয়ে পাই। তাহলে কিউডি সমান, কিউডি কত ছিল? কিউডি ছিল আমার 15 মাইনাস 3p। 15 মাইনাস 3p সমান সমান 15 মাইনাস 3 গুণন 2। পির মান হচ্ছে আমার কত? 2। তাহলে হবে 15 মাইনাস 3 দুগুণে 6, 6 হয়ে গেল। 15 থেকে 6 গেল আমার হবে 9। 15 থেকে 6 বাদ দিলে হয় 9। আমি একটা পেয়ে গেছি, কিউডির মান আমি পেয়ে গেছি। এখন আমি পির মান কিউএস এ বসাবো। তাহলে পি এর মান পি এর মান কিউএস এ বসিয়ে পাই। কি হবে দেখো, কিউএস আমার কত? তাহলে কিউএস সমান সমান -3 প্লাস 6p সমান সমান -3 প্লাস 6 গুণন পির মান হচ্ছে আমার 2। পির মান হচ্ছে 2। তাহলে -3 প্লাস 6 দুগুণে 12। 12 থেকে 3 বাদ দিলে হবে আমার কত? 9। আশা করি ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। দেখো, এই পি 2 টাকা দামে চাহিদার পরিমাণ 9 এবং যোগানের পরিমাণ হচ্ছে আমার 9। তাহলে আমি কি পেলাম? ভারসাম্য। সুতরাং ভারসাম্য দাম পি সমান পি নট সমান সমান 2 টাকা। ভারসাম্য পরিমাণ কিউ সমান সমান 9। কিউ সমান সমান হচ্ছে 9 দিলে হয়ে যাবে। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে প্রশ্নে বলছে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের সাহায্যে প্রকাশ করা। এটা আমাকে চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। দেখো, আমি এটা মিশাইলাম। ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা চিত্রের সাহায্যে দেখাবো। ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 9 একর। 9 একক। দেখো, লম্ব আর ভূমি নিয়ে নিব এক্স ওয়াই
সব সময় এটাতে হচ্ছে আমার দাম, এটাতে কি দাম, এটাতে হচ্ছে আমার পরিমাণ। পরিমাণ থাকবে কিউএস বা কিউডি। এখানে দিতে পারো কিউএস অথবা কিউডি, কিউডির পরিমাণ। আমরা ভারসাম্য যদি চিত্রের সাহায্যে দেখাতে যাই, সোজা ইজি ভাবে নিবা। এটা হচ্ছে আমার এসএস রেখা। এটা কি এসএস মানে যোগান রেখা। এটা হচ্ছে আমার চাহিদা রেখা। এটা হচ্ছে ডিডি। ডিডি হচ্ছে চাহিদা রেখা। তাহলে এসএস এবং ডিডি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে ৳২ দামে ভারসাম্যের পরিমাণ হচ্ছে ৯ একক। এটা আমার ই বিন্দুতে মিলিত হয়েছে। আশা করি কাজটা তোমরা বুঝতে পেরেছ। এটা ভারসাম্য দাম হচ্ছে ২, ৳২ দামে কিউডি এবং কিউএস এর পরিমাণ হচ্ছে ৯। এইটুকু লিখে দিলেই তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে। আশা করি ক্লাসটা তুমি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।